আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি রেসিপি যেটা ছোট বড় সবারই খুব প্রিয়। আজ আমি বানিয়েছি আলুর কুচুরি বা আলু পুরি। সকালের নাস্তায় হোক কিংবা বিকালের নাস্তায়, যে কোনো বিশেষ দিনে এই আলুর কচুরি বা পুরিটি বানালে সবাই তৃপ্তি নিয়ে এই আলু পুরিটা খাবে এবং একবার বানিয়ে দিলে বারবার বানিয়ে দিতে বলবে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই ঘরে বসে দোকানের মতো আলু পুরি তৈরি করে নিতে পারবেন। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামতটি জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আলু পুরি তৈরি করে নেওয়ার জন্য আমাদের প্রথমে একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো জিরা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। আমার হাতের কাছে ঘি নেই, এর জন্য আমি সয়াবিন তেলই দিয়ে দিচ্ছি। এখন এগুলো নেড়ে চেড়ে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে একটু শক্ত ধরনের ডো তৈরি করে নিতে হবে। ডোটা একেবারে নরম হলেও ভাজার সময় মচমচা হবে না, আবার একেবারেও শক্ত করলে বানাতে খুব কষ্ট হবে। তাই মাঝারি সাইজের আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডো তৈরি করার জন্য অবশ্যই আমাদের কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা যখন তৈরি হয়ে আসবে, এই পর্যায়ে ডোর উপরে সামান্য পরিমাণের তেল দিয়ে ভালোভাবে চারপাশে মাখিয়ে নিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে। রেস্টে রেখে দিয়ে আমরা তৈরি করে নিচ্ছি পুরির ভিতরে দেওয়ার জন্য আলুর পুর। তার জন্য আমি এখানে নিয়েছি সসপাতাটা আমি একেবারে কুচি করে কেটেছি, তার সাথে পেঁয়াজ ও মরিচ আমি একেবারে কুচি করে কেটে নিয়েছি, আর সেই সাথে নিয়েছি 2টা বড় বড় আলু সিদ্ধ, আর আলুটা একেবারে মিহি করে ভর্তা করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে এসেছে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ ও মরিচ। এখন নেড়ে চেড়ে পেঁয়াজগুলো আমাদের ভেজে একটু নরম করে নিতে হবে। পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে নরম হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের হলুদের ফাঁকি, পরিমাণ মতো মরিচের ফাঁকি, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের চিলি ফ্লেক্স। এখানে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতোই ব্যবহার করবেন। বাসায় চিলি ফ্লেক্স তৈরি করা না থাকলে মরিচের গুঁড়ার পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারেন। একেবারে ঝাল না হলেও খেতে মজা লাগবে না, হালকা একটু ঝাল লাগলে এই আলু পুরিটা খেতে খুব দারুণ লাগে। নেড়ে চেড়ে সমস্ত উপকরণগুলো পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরার ফাঁকি। জিরার ফাঁকি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সসপাতা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেওয়ার পর যখন সসপাতাটা সামান্য পরিমাণে তেলে আসবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সেই আলু ভর্তা। এখন নেড়ে চেড়ে আলুগুলো সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলুটা আমাদের ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা দিলে খেতে অনেক ভালো লাগে। এটা আমি একেবারেই অপশনাল দিয়েছি, আপনারা চাইলে এই ম্যাজিক মশলাটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমার হাতের কাছে ছিল, এর জন্য আমি দিয়ে দিয়েছি। ম্যাজিক মশলা দেওয়ার পর নেড়ে চেড়ে আলুর সাথে ম্যাজিক মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ম্যাজিক মশলা যখন ভালোভাবে মিশানো হয়ে যাবে, এই পর্যায়ে গ্যাসের চুলাটা অফ করে দিবেন, কারণ আমাদের আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এবার আলু কুচুরি বা আলু পুরি বানানোর পালা। ডোটা আর একটু পরিমাণ আমি মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে ডো থেকে ছোট ছোট লুচি কেটে নেব। লুচিটা যথাসম্ভব ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে দেখতেও সুন্দর লাগবে আর ভাজার সময় খুব ইজিভাবে ভাজা হয়ে যাবে।
এখন একটা বাটিতে অল্প পরিমাণ পানি ও আটা নিয়ে গুলিয়ে নিব, কারণ এটা লুচির চার সাইড দিয়ে লাগিয়ে দিলে লুচিটা খুব ইজি ভাবেই লেগে যায়, আর না হলে লুচির ভিতরে যখন আলুর পুর দিয়ে রুটিটা বেলতে যায় তখন খুলে যায়। এখন ফিরের উপরে সামান্য পরিমাণে আটা ছিটিয়ে দিয়ে ছোট্ট করে একটা রুটি তৈরি করে নিতে হবে। রুটি তৈরি হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পুর। আলুর পুরটা এখানে পরিমাণ মতোই দিয়ে দিবেন। এখানে যদি আলুর পুরটা বেশি ব্যবহার করেন তাহলে বেলার সময় আলুগুলো বের হয়ে আসবে। এখন রুটির চার সাইড দিয়ে সেই আটার পানিগুলো লাগিয়ে দিচ্ছি। পানি দেওয়ার কারণে দেখিয়ে দিচ্ছি কতটা ইজিভাবে চার সাইড দিয়ে সুন্দরভাবে লেগে পড়েছে এবং বোঝাই যাচ্ছে না ভিতরে আলু ব্যবহার করেছি। আলুর পুরগুলো ভিতরে দিয়ে দেওয়ার পর এবার হাত বা বেলুন দিয়ে আস্তে আস্তে করে কচুরির আকারে বেলে নিতে হবে। খেয়াল রাখতে হবে জোরে চাপ দেওয়া যাবে না, জোরে চাপ দিলে আলুগুলো বের হয়ে আসবে। এভাবে এক এক করে আমি সমস্ত পুরিগুলো তৈরি করে নিচ্ছি। এখন একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা লুচি। লুচি ভাজার সময় চুলার আঁচটা একেবারেই লোতে রাখতে হবে, না হলে উপর থেকে শুধু পুড়ে যাবে, ভিতরে কিছুই হবে না। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশও ভেজে নিতে হবে। উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর যখন সুন্দর এরকম একটা কালার চলে আসবে বুঝে নিতে হবে আলু পুরিটা সুন্দরভাবে এবং ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমাদের পুরিটা উঠিয়ে নিতে হবে। এভাবে এক এক করে আমাদের সমস্ত আলু পুরিগুলো ভেজে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম আলু পুরি বা আলুর কচুরি। এখন আপনি এই পুরিগুলো ডাউলের সাথে কিংবা আলুর তরকারির সাথে কিংবা শুধু সস দিয়েই খান না কেন, খেতে ভীষণ মজা লাগে। আমি একটা আলু পুরি টুকরো করে দেখিয়ে দিচ্ছি ভিতরে দেখতে কতটা লোভনীয় লাগছে এবং আলুটা পুরির চারদিক দিয়ে কত সুন্দরভাবে ছড়িয়ে গেছে। এইভাবে একবার আলু পুরি বানিয়ে সবার সামনে উপস্থাপন করলে যারা এই আপনার আলু পুরিটা একবার খাবে তারা বারবার বায়না ধরবে এই আলু পুরিটা বানিয়ে দিতে। তাহলে দেখতেই পাচ্ছেন ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে দোকানের মতো আলু পুরি বা আলু কচুরি বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। আজকের রেসিপিটি এই পর্যন্তই ছিল। যদি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। আমার এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।